বন্ধুরা গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 5ই ডিসেম্বর বৃহস্পতিবার, আর সকাল থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। বৃহস্পতিবার একটু পুজোর চাপটা থাকে, তারপর বাজার দোকানও নেই, সুতরাং এদিকে রান্না বান্না করা, ছেলেকে স্কুল থেকে আনা, স্নান সেরে পুজো করা, বাজার সমস্ত কিছু করতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করে কাজকর্ম করব। ব্লগটা সারাদিনের কাজকর্ম নিয়ে ব্লগটা তৈরি করেছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ওদিকে ছেলেকে ছেড়ে দিলাম, মানে স্কুলের জন্য তৈরি করে ছাড়া হয়ে গেছে। তারপরে চা করে বাসি বাসন ধুয়ে নেওয়া হয়েছে, ঘরে ঝাঁটা বুলোনো হয়ে গেছে, মানে সকালে টুকিটাকি যে কাজগুলো থাকে। এখন রান্না বান্না বসিয়ে দিচ্ছি, কারণ যারা আমার ব্লগ দেখো যেন সকালে খাওয়া দাওয়ার ঝামেলা থাকে বলে সকালে উঠে রান্না বান্নাটা সেরে নিতে। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। হতে হতে যেটুকু কাটাকুটি আছে করে নেব। মানে সময়ের অপচয় করা আমি একদম পছন্দ করি না। কাজ যখন আমাকে করতে হবে, সময় থাকতে থাকতে সেটাই করে নেওয়া ভালো, বলো না বন্ধুরা? আর এখানে ডিম সেদ্ধ করব বলে ডিমগুলো সমস্ত বের করে নিয়েছি। আর এই ডিমটা না একটু ফেটে গেছে, সে ঠোঙাটা রাখতে গিয়ে হোক, দোকান থেকে এনেছিল পরিষ্কার, আর এই পোলট্রির ডিমের না খোলাগুলো খুব পাতলা হয়, ওই জন্য একটু সামান্য যদি টোকা লাগে ডিমটা কিন্তু ফেটে যায়। চলো, তোমাদের সঙ্গে কথা বললে তো চলবে না, ওদিকে তো আজকে বললাম না কাজের চাপ আছে, কাজকর্ম সমস্ত নির্দিষ্ট সময়ের আগেই কমপ্লিট করতে হবে। যেদিন বাজার করা থাকে না একটু চাপ হয়ে যায়, কারণ এতগুলো লোকের কাজকর্ম তো কম না, এতগুলো লোকের কাজকর্ম করে পাওয়া যায় না। বাজার করা যাকে বলে এক কথায় এক্সট্রা কাজ, কিন্তু কি করা যাবে বলো, যার সংসার যেমন তাকে সেই নিয়ম অনুযায়ী চলতে হয়। তোমার সংসার দেখে যদি আমি নিজের সংসারটাকে গুলিয়ে ফেলি চলবে তো না। সংসার যার যার তার তার নিয়ম অনুযায়ী চলে, আর তার সঙ্গে ব্যালেন্স রেখে আমাদের চলতে, তবে একটা সুগৃহ বা একটা সুগৃহিণী আমরা হয়ে উঠতে পারি। চলো, এদিকে অনেক কথাবার্তা হলো, তোমাদের দাদাও অনেকটা তাড়াতাড়িই বেরোবে, ওই জন্য একপাশে ভাতটা বসিয়ে রেখেছিলাম আর এদিকেও ডালিয়াটা বসিয়ে দিলাম। এগুলো হয়ে মানে ডালিয়াটা করে ছেড়ে দিলে শান্তি, না হলে সকালে কাজকর্মে বেরোবে তো প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি করবে, জানো তো। আর যখন আমাকে করতেই হবে, ফালতু নিজেদের ভেতরে অশান্তি করে লাভ আছে বলো না? নিজেদের ভেতরে মানুষে যখন অশান্তি করে, জানবে বাইরের লোকে সেই সুযোগ না। আমাদের নিয়ে বলছি না, আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। চলো, এদিকে ডালিয়াটা রেডি, ঘিটা দিতে ভুলে গেছিলাম বলে ঘিটা দিয়ে দিলাম। চলো এবার তোমাদের দাদাকে টিফিনটা গোছ করে দিই। ওদিকে আবার ছেলের পরীক্ষা চলছে, 8:30 9টার ভেতর ছুটি হয়। মানে এই মর্নিং স্কুল থাকলে না একটু চাপ হয়ে যায়। বেলায় স্কুলে কি তুমি উঠলে, দেরি করে উঠলে এক তরকারি ভাত করে নাও, বা ভাতে ভাত করে ছেলেটাকে দিয়ে এসে তরকারি ভাতই করা হলো। কিন্তু মর্নিং স্কুলে তো কোনো মানে দিতে কোনো অপশান নেই। আমাকে ঠিক সময় উঠে ছেলেকে তৈরি করতে হবে, আবার নিজের রান্নাবান্না কমপ্লিট করতে হবে, সবাই খাবে, আবার ছেলেটাকে আনতে যেতে হবে, একটু চাপের হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আমরা মায়েরা সব পারি, মায়েদের উদাহরণ মা নিজেই, বুঝলে বন্ধুরা। আর এদিকে দেখো রান্না বান্না করছি, আবার ওই যে আমার যেটা না হলে একদমই বাড়িতে চলে না, চা। চা শেষ হয়ে গেছে, সকালে একবার করেও কি লাভ আছে বলো না? কিছু করার নেই, ওই যার সংসার যেমন তাকে সেই নিয়ম অনুযায়ী চলতে হয়। সংসার করতে গেলে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে অপরিসীম ধৈর্যের দরকার হয়। ধৈর্য ছাড়া একটা সংসার করা সম্ভব নয়। সংসার কেন, এই ধরো আমরা যে ইউটিউবে কাজ করছি, এটা অপরিসীম ধৈর্যের দরকার হয়। যা ধৈর্য করে পড়ে থাকে, আমি তো মনে করি সে টিকে থাকে। আর যা ধৈর্য নেই, সংসার বলো কোনো কাজকর্ম বলো, সমস্ত ক্ষেত্রে মূলত হলো মানে ধৈর্য। যার ধৈর্য আছে সে পৃথিবী এক কথায় যাকে বলে জয় করতে পারে। যার ধৈর্য নেই, চেঁচামেচি করে, সে কোনো দিনও কোনো কাজে সফল হতো, আমি তো ব্যক্তিগতভাবে এটা মনে করি। মাথা গরম তো সবাই করতে পারে, কিন্তু এই যে হাসি মুখে সংসারটা এক মনে
কতজন আর করতে পারে। হয়তো তোমরা বলতে পারো দিদিভাই অহংকারে বলছে, না বন্ধুরা, আমি সবাইকে বোঝাবার জন্য বলছি। আমি এই যে ভিডিও ছাড়ি, ভিডিওর মাধ্যমে অনেক কথাবার্তা তোমাদের শেয়ার করি। যদি কোনো কথাবার্তা তোমাদের মানে উপকার হয় তাহলে আমার ভালোই লাগবে। আর এখানে দেখো স্নান কমপ্লিট, পুজো করা কমপ্লিট, আর স্নান করে একটু ছাদে চলে এসেছি রোদে। তারপর তো বাজার যাবো, মানে শীতকালে রোদ আমাকে এত পরিমাণ টানে না, প্রচণ্ড ভালো লাগে। এখন তো মানুষের রোদ খাচ্ছে না, যার ফলে ভিটামিন সি কম হচ্ছে। বাচ্চা বলো কি প্রাপ্তবয়স্ক লোক বলো, রোদ্দুরের প্রচুর প্রয়োজন বন্ধুরা। আগেকার দিনে মানুষের এত নিয়ম মানে শরীরে এত শরীর খারাপ হতো না, কিন্তু এখন আমরা না গরম সহ্য করতে পারি না কিছু। গরম হলেই এখন মানে কার পয়সা আছে কার পয়সা নেই তা না, এসি লাগিয়ে নিল যাতে গরমে কষ্ট না হয়। কিন্তু সমস্ত কিছু পরিস্থিতির সঙ্গে শরীরকে মানিয়ে নিতে কতজন এটা বোঝে বলো না? যার ফলে আজ আমরা খাটতে পারি না বা অল্পতে শরীর অসুস্থ হয়ে যায়। তেমন হচ্ছে রোদ্দুর আমরা পোয়াবো না, মাথা ধরে যাবে, গায়ের রং পুড়ে যাবে। এইটা হতে হতে কি আমাদের শরীরে ভিটামিন সি কমে যায়। কিন্তু কি বলো তো বন্ধুরা, বলার মানে কাউকে বলা উচিত না। কাউকে বলতে গেলে যে রোদ্দুর পোয়াও গরমের সময়, ঠিক আছে এসি তো ব্যবহার করবে, বাচ্চা কাচ্চা বা নিজেদের ভেতরে একটু গরমটাকে সহ্য করার ক্ষমতা করে বললে কি বলো তো, মানুষে বলবে তুমি ব্যাকডেটেড। এখনকার দিনে মানুষ আপডেট হয়ে যাচ্ছে, যে যুগ পরিবর্তন হয়েছে তার সঙ্গে মানুষও পরিবর্তন হয়েছে। কিন্তু সমস্ত কিছু তো একটা নিয়ম আছে। এই অনেক কিছু ধরো নিয়ম আছে এখন মেয়েরা মানে না। যেমন খোলা চুলে সিঁদুর পরতে নেই, বাথরুমে গেলে বালতি ফাঁকা, এরকম টুকটাক অনেক রকম নিয়ম আছে। সেই নিয়মগুলো এখনকার দিনে কজন পালন করে বা মেনে চলে বলো না? কিন্তু আগে আমাদের বলো ঠাকুমা, দিদিমা, মা, কাকিমা, মাসিমা, সবাই তো এই নিয়ম মেনে সংসার করেছে। কি তাদের সংসারে তারা যত কষ্ট হোক বা তারা অনেক ধৈর্য সহকারে দাঁতে দাঁত চিপে পড়েছে। কিন্তু এখন আমাদের যারা আমরা নেক্সট জেনারেশন, আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য করো। কি স্বামীরা কি শাশুড়ি যদি একটা কথা বলে, যাকে বলে ওনারা যদি ঢিল দেয় আমরা পাটকেল তুলে মারি, এক কথায় যাকে বলে। জিনিসপত্র মানা তো দূরের কথা, উল্টে ধৈর্যও নেই। কজন সংসার করতে পারছে বলো না বন্ধুরা? কথাটা শুনতে খুবই খারাপ হলেও কথাটা কিন্তু সত্যি। কিছু কিছু হয়তো নিয়ম আছে মানে তোমার যদি নিজের ক্ষতি না হলে হয় মানা উচিত। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, দেখি না মেনে খারাপ তো কিছু হবে না। বড়রা তো ভালোর জন্য বলে, যেমন স্বামীর মানে বিয়ের পর যখন স্বামীর ঘরে আসি আমরা নাক চাবি খুলতে নেই, এখন কজন মানে বলো না বন্ধুরা? ওই আমি একটু ব্যাকডেটেড, এই ব্যাকডেটেড হয়েই থাকতে চাই বন্ধুরা, আমি ফরওয়ার্ড হতে চাই না। ব্যাকডেটেড হয়ে যদি আমার স্বামীর ভালো আমি চাই, তাহলে সেই ব্যাকডেটেড থাকা ভালো। আমার হয়তো মানে আমি অফিসেও যাই না বা অর্থ রোজগার করতে পারি না, কিন্তু এইসব মেনে যদি আমার স্বামীর উন্নতি বা আমার স্বামীর ভালো যদি হয় ঠাকুরের আশীর্বাদে, তাহলে মেনে তো কোনো খারাপ নয়। আমি তো তা মনে করি। জানি না তোমরা কি মনে করো। চলো, অনেক কথাবার্তা হলো, আর সন্ধ্যেবেলা একটু জোরদার ঘুমিয়ে পড়েছি জানো। চোখ খুললাম দেখি আমি 10 মিনিট পর উঠতে উঠতে একটু সন্ধে হয়ে গেছে। কি বলো তো, সারাদিন এত পরিমাণে ধকল যায় না, শরীরটা এক একবার নেয় না, ছেড়ে দেয়। সমস্ত কিছু তো বলো না রেস্টের প্রয়োজন। এবার শরীরটাকে যদি না একটু রেস্ট দিই তাহলে সারাদিন এতগুলো লোকের রান্না বান্না কাজকর্ম করব কি করে? নিজেরটা তো একটু হলেও তো বুঝতে হবে বলো বন্ধুরা? নিজের দিকটা আমি সাধারণত অত বুঝি না, কিন্তু একটু তাও নিজেকে তো ভালোবাসতে হবে। এই সবাইকে ভালোবাসতে বাসতে আমরা যেন কোথায় নিজেকে ভালোবাসতে ভুলে যাই, বা আমি যে মানে নিজের যে আমিত্বকে কোথাও হারিয়ে ফেলা হয়। কিন্তু মাঝে মাঝে এই ধরো আলস্য চার একটু শুই, একটু তো আর নিজের আলস্যকেও গুরুত্ব দেওয়া উচিত বলো বন্ধুরা? চলো, ওদিকে আলু, বেগুন, পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি, বা সবজি বলতে পারো, অনেকে তো সবজি বলে।
আর এদিকে রুটিটা করে নিচ্ছি, মানে পড়িয়ে উঠলাম একটু আগে জানো। এবার তো ডিনারটা করতে হবে বলো না। তাহলে চলো এদিকে রান্না বান্নাটা কমপ্লিট করি। আর তোমাদের দাদা ভালো করে যেন সুগার পেশেন্ট বলে ডালিয়া খায়। রাতে একটু চাপ থাকে, কি আর করা যাবে, আমার সংসার বলো না বন্ধুরা। সংসারের নিয়ম অনুযায়ী তো আমায় চলতে হবে। তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।